হাসরের ময়দানে 6 নম্বর যে বান্দাকে আল্লাহ আরশ আজিমের ছায়া দান করবেন, ওই ব্যক্তি কি যখন কোনো মহিলা, কোনো সম্ভ্রান্ত মহিলা, সুন্দরী মহিলা, রূপবতী মহিলা, একেবারে সুন্দর পরিপাটিওয়ালা মহিলা, যাকে দেখলে মানুষের ভালো লাগে, যাকে দেখলে মানুষের অন্তরের মধ্যে অনেক কিছু সৃষ্টি হয়ে যায়, এমন কোন সুন্দর মহিলা তোমাকে যদি আহ্বান করে, ইনভাইট করে, আসো আজকের রাত আমরা মস্তির মধ্যে কাটিয়ে দেই, আনন্দের মধ্যে কাটিয়ে দেই, খেলতামাশার মধ্যে কাটিয়ে দেই, এইভাবে যদি কোনো যুবক অথবা কোনো লোককে ইনভাইট করে আহ্বান করে, ওই সময়টুকুন বড় কঠিন একটা মুহূর্ত, নিজেকে কন্ট্রোল করা যাবে না, নিজেকে কন্ট্রোল বড় বড় কষ্টকর হয়ে যাবে। রহমতের নবী বলেন, ওই সময় যদি কোনো বান্দার কাছে আল্লাহর ভয় থাকে, ওই সময় যদি কোনো বান্দার অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হয়ে যায়, এ সুন্দরী, এ রূপবতী মহিলা, তুমি সুন্দরী হতে পারো, তোমার রূপ অনেক বেশি হতে পারে, তোমাকে দেখে সকল পুরুষ তোমার প্রতি রাজি হতে পারে, কিন্তু আমি তোমার প্রতি রাজি নয়, আমি আমার আল্লাহকে ভয় করি, আমার আল্লাহকে ভয় করি, আমার আল্লাহকে ভয় করি। এই কথা বলে যখন বান্দা বলবে আমি আল্লাহকে ভয় করি, আমি তোমার সাথে রাত্রি যাপন করতে পারবো না, তোমার সাথে খারাপ কাজ করতে পারবো না, তোমার সাথে রাস্তায় মাস্তি করতে আমি পারবো না, এই কথা বলে যে বান্দা ওই পথ থেকে ফিরে আসবে, আল্লাহ সঙ্গে সঙ্গে বান্দাকে শাহাদাতের মর্যাদা দান করে দেয়। ওই সময় আল্লাহ বলেন, বান্দা হাসরের ময়দানে যখন মানুষগুলি কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে গিয়েছে, মানুষ গুনার সাগরে হাবুডুবু খাইতেছে, ওই সময় বান্দা খেয়াল করে দেখো, একজন মহিলা তোমাকে ইনভাইট করেছে, তুমি বলেছো ফাকালা ইন্নী আখাফুল্লাহ, অন্যায় করলো আমার আল্লাহ দেখবে, জুলুম করলো আল্লাহ দেখবে, অপরাধ করলো আল্লাহ দেখে, ইন্নাল্লাহ সামিউম বাসীর, শুধু দেখে না আমার আল্লাহ শোনে। ওলিদের সঙ্গে আমাদের বন্ধুত্ব আছে, আছে কি নাই? ওলিদেরকে মহব্বত করি, কারণ তাদের সঙ্গে সম্পর্ক কার? জোরে সোরে বলুন কার? ওই জন্য আমরা ওলিদেরকে মহব্বত করি। আর যদি দেখি কোনো মানুষের কাছে নাফরমান পাওয়া যায়, সুদখোর, জিনাখোর, ব্যভিচার, অন্যায়কারী, তার থেকে দূরে সরে যাই, কারণ তার সঙ্গে থাকলে আযাব দিবে কে? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, যার সঙ্গে যার মহব্বত, তার সঙ্গে তার হাসর। এজন্য মহব্বত যদি ভালো মানুষের সঙ্গে থাকি, তাহলে আপনার হাসরটা ভালো মানুষের সঙ্গে হবে। মহব্বত যদি কোনো খারাপ মানুষের সঙ্গে থাকে, তাহলে তাদের সঙ্গে আপনার হাসর হয়ে যাবে। আমরা একটা কথা বলি, সৎসঙ্গে স্বর্গবাস, জোরে বলুন অসৎ সঙ্গে, ঠিক কি না? যেই মানুষটা 10 জন মানুষ ইয়াবা সেবন করে, কি করে? একটা মজার কথা মনে পড়ে গেছে, ইয়াবা মানি বাবা। আমি ওই ব্যাগ থেকে 10 টাকার নোট একটা বের করলাম, তো বের করার পরে প্রায় সময় দেখি 10 টাকা, 20 টাকা, 5 টাকা, 100 টাকা নোট পর্যন্ত পিছন, এটি কানি দিয়ে মাঝে মাঝে জ্বলা থাকি, মাঝখান দিয়ে পিছন দিয়ে জ্বলা, মানে পুড়ে গেছে। এখন আমি ওনাকে যখন এই 10 টাকার নোটটা দিলাম, চকবাজার কুমিল্লা আলিয়া মাদ্রাসায় ক্লাস করে এসে হাউজিংয়ে ঢুকছিলাম, তখন নামতে ওনাকে 10 টাকা দিলাম। 10 টাকা দেওয়ার পরে আমার যে নোটটা ছিল এটা একটু ছিঁড়া ছিল, মানে আপনার ওই যে জ্বলা হয়ে গেছে। তখন বলছে, হুজুর দেখছেন এই বদমাশগুলা টাকার মধ্যে ইয়াবা খায়। আমি বলছি, ভাই কয় টাকার মধ্যে বাবা খায়? এটা কেমনে সম্ভব ভাই, বাবা কেমনে খায়? কয় এই বাবা যতগুলা নোট দেখবেন হুজুর মনে করবেন সেই নোটগুলো দিয়ে তারা বাবা টানছে। তো এটা নাকি, এটা একটা ট্যাবলেটের মতো, এটা এক জায়গায় দিয়ে নিচে দিয়ে আগুন দেয়, সেখান দিয়ে ট্যাবলেটটা গড়ায় করে ওখানে যা, সেখান থেকে একটা ধোঁয়া তারা টাকার ভিতরে করে এটা নিয়ে যায়। এই ধোঁয়া নেওয়ার পরে শরীরের মধ্যে নাকি এনার্জি আসে, তখন বলে এই বাংলাদেশ আমার, আমি এই বাংলাদেশের প্রেসিডেন্ট, রাস্তার মাঝখানে আমার সঙ্গে কি পারবে, আমি পরের দিন রাজা, এইরকম মাতলামি শুরু করে। আছে কি নাই? বাস্তব কি না? আবার কেউ যদি মনে করে হুজুর এত কিছু জানে, এটা জিজ্ঞেস করছি বাবা এটা কি জিনিস, এইভাবে নাকি বলে বাবা তারা বানায়, বাবা তারা খায়। এই জন্য খাইতে খাইতে যে ধোঁয়া টুকুন উঠে, এখানে আগুনে তৈরি হয়ে যায়। এই আগুনের কারণে যেই জায়গা দিয়ে ধোঁয়া উঠে, ওটা কানি যেটা আছে ওটা নাকি বলে জ্বলে যায়।
তো বাস্তব আজকে আপনাদের সঙ্গে যে 10 টাকা 20 টাকা নোট থাকে একটু দেখে নিবেন, এত বাস্তব কথা। এই টাকার নোটের মধ্যে ইয়াবা আর বাবার অভাব না, কি মারাত্মক অবস্থা। আমরা কোথায় আছি আসলে? কিন্তু আমাদের কাছে এমন পরিস্থিতি পড়ে যায়, আমরা এখান থেকে মহব্বত রাখতে চাই না। আমাদের মহব্বত থাকবে নামাজি ওয়ালাদের সাথে, আর আমাদের মহব্বত যারা 2 নম্বরে কাজ করে তাদের সঙ্গে, ঠিক কিনা? তাহলে যে ইয়াবা খা, যে বিভিন্ন জিনিস সেবন করে, তার থেকে আমাকে দূরে থাকতে হবে। আমার মহব্বত হবে যার কাছে আল্লাহ আছে, রসুল আছে, তার সঙ্গে আমার মহব্বত, ঠিক কিনা? যার কাছেই মদিনাওয়ালার প্রেম পাওয়া যাবে, যার কাছে আজমতে রসুল পাওয়া যাবে, আজমতে ওলি পাওয়া যাবে, শানে ওলি পাওয়া যাবে, তার কদম থেকে আমি বিচ্যুত হতে পারি না। তার কদম ধরে আমি জান্নাতের মেহমান হতে চাই। কারা কারা জান্নাতের মেহমান হতে চায় হাত তুলে দাও। আমরা বলি আমাদের সম্পর্ক তাদের সঙ্গে যাদের হাত আল্লাহর কুদরতি হাত। হুজুর বলেছেন, যখন কোন বান্দা আমাকে মহব্বত করতে করতে এমন পর্যায়ে পৌঁছে যায়, ফাকুনতু আহবাবতুহু, তখন আমি আল্লাহ তাকে ভালোবাসি। আর যখন আমি আমার বান্দাকে ভালোবাসি, ফাকুনতু সামাআহুল্লাযী ইয়াসমাউ বিহি, তার কুদরতি কান আমি আল্লাহ হয়ে যায়, যে কুদরতি কান দ্বারা সে শোনে। আরে বান্দা, তোমার কান আর তার কান একরকম নয়, দেখতে যদিও একরকম। বলা হয়েছে যিনি আল্লাহর ওলি হয়েছেন, বন্ধু হয়েছেন, তিনি যে কান দ্বারা শোনেন সেটা আল্লাহর কুদরতি কান, যে কুদরতের কোনো সীমানা নাই। এখান থেকে বসে আল্লাহ আরশ আজিম তাহতা সারা খোদার খুদাইতের জগতের মধ্যে কোথায় কে উনাকে স্মরণ করছেন, বেলায়েতের কান দ্বারা সমস্ত আওয়াজ তিনি শুনতে পায়। ওই কান আল্লাহ তাদেরকে দান করেছেন। শুধু তাই নয়, ওয়াবাসারাহুল্লাযী ইউবসিরু বিহি, যার চক্ষুটা ইবাদত করতে করতে এমন পর্যায়ে চলে যায় যে চক্ষু দ্বারা সে দেখে, এটা সাধারণ চক্ষু নয়। বলা হয়েছে যে চক্ষু দ্বারা তিনি দেখেন, এটা আল্লাহর কুদরতি চোখ হয়ে যায়। আর তোমার চোখের পাওয়ার চলে গেলে, তুমি চোখের পাওয়ারের জন্য তুমি কি করো? চশমা লাগাও। বলা হয়েছে আল্লাহর ওলি যারা হয়, রাহবার আউলিয়া যারা হয়, রাহবার উম্মাহ যারা হয়, তাদের চোখের পাওয়ার এখান থেকে বসে আল্লাহর আরশ আজিম খোদার দুনিয়া সকল মুরিদের কলবে কলবে কে কোন জায়গায় আছে, কি করে, সেটা পর্যন্ত আল্লাহর ওলি দেখতে পায়। এই ক্ষমতা দিয়েছেন কে? ওয়ায়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা, যে হাত দ্বারা সে ধরে, যে সাধারণ হাত নয়, সেই হাত আল্লাহর কুদরতি হাত হয়ে যায়। এজন্য তোমার হাতের মতো ওলিদের হাতকে মনে করিও না। এজন্য ওলিদের হাত মাথায় নিবা, আলেমের হাত মাথায় নিবা। এই হাতটা বরকতওয়ালা, এই হাত যার মাথায় লাগবে, ওই মাথায় আল্লাহর কুদরতি হাত লেগে যাবে। ওয়ারিজলাহুল্লাতী ইয়ামশি বিহা, আর যেই পা দ্বারা বান্দা জমিন হাঁটা চলা করে, এটা তোমার মতো পা না। আরে দেখতে তোমার মতো হতে পারে, চলাফেরা করতে তোমার মতো হতে পারে, কিন্তু সে যখন আল্লাহর বন্ধু হয়েছে, সে জমিন দিবে, জমিনে এক কদম দিবে, 2 কদম দিবে, প্রতিটা কদমে কদমে আল্লাহর ফেরেশতারা নূরের পাখা বিছাই দিবে। সুবহানাল্লাহ। এই ক্ষমতা ওলিদেরকে দিয়েছেন কে? এই জমিন সংকীর্ণ হয়ে যাও। আমরা দেখেছি প্রায় জায়গায় আল্লাহর ওলিরা একটা সময় হেঁটে হেঁটে মুরিদের বাড়ি যাইতেন, ঠিক কিনা? মুরিদের বাড়িতে যাইতেন, সেই জায়গা মুরিদের বাড়িতে যাইতেন বাহন ছাড়া। তোমরা চলে যাও, আমি আসতেছি। এমনও দেখা গিয়েছে মুরিদ বাড়িতে যাওয়ার আগে পীর গিয়ে বাড়িতে হাজির। আরে ঠিক কিনা? কথা বলে না কেন? ওই জায়গা আল্লাহর ওলিদের জন্য আল্লাহ জমিনকে সংকীর্ণ করে দেন। এক কদম দিবে এখানে, আর এক কদম চলে যায় মুরিদের বাড়িতে। হুজুরে গাউসুল আজম মাইজভান্ডারী কুদ্দাস সিররুল আজিজের একজন গোলাম,
একজন মুরিদ, তার একটা ওয়াকিয়া আছে। আগে তো মানুষ জাহাজে করে হজে যাইতো। কিসে করে? জাহাজে করে হজে যাইতো। উনি হজে গিয়েছেন, জাহাজ ইয়ামেনের একটা জায়গা একটু ল্যান্ড করেছে, থেমেছে। তারপর সেখান থেকে জাহাজটা চলে গেছে। ওই মানুষটা একটু দূরে গিয়েছে জাহাজ সারার জন্য, এসে দেখে জাহাজ নাই, জাহাজ চলে গিয়েছে। হাউ মাউ করে কান্না করে, রাত্র গভীর, হাই হাই আমি কোথায় যাব, জাহাজ তো চলে গেছে, মদিনায় তো যাওয়ার সুযোগ নাই। কান্না করছে আর পীর মুর্শিদকে স্মরণ করতেছে। হুজুর আমি তো একা। যখন আপনার বিপদের মুহূর্ত, তখন আপনার যে মানুষটা সবচাইতে কাছের, তার কথাটা স্মরণ হবে, হবে কি হবে না? আরে পীর মুরিদের সম্পর্কে এত মধু, এটা যারা করেছে, যারা মজেছে, তারা জানে, এছাড়া আর কেহ জানে? গৌসুল আজম কেবলাকে ডাকতেছেন, আল মাদাদ ইয়া গৌসুল আজম মেজভান্ডারি, এভাবে ডাকতেছেন। ডাকার সময় দেখলেন একটা মানুষ হারিকেন নিয়ে, কি নিয়ে? হারিকেন নিয়ে আসতেছে। আসার পরে বলছে, হুজুর আমাকে তো, আমি এখানে হজের জন্য যাচ্ছিলাম, হঠাৎ করে জাহাজ এখানে থেমেছি, আমি এখানে নেমেছি, জাহাজ চলে গিয়েছে, আমি এখন কোথাও যাইতে পারতেছি না। বলে বাবা আপনি কোথায় যাবেন? বলে আমার বাড়িতে চট্টগ্রামে যাব। ও বলে চট্টগ্রামে যাবেন? বলে আচ্ছা ঠিক আছে, তো ধরেন আপনি এই হারিকেনটা নিয়ে আলো দিয়ে চলে যান। উনি হারিকেনটা নিয়ে 2টা কদম দিছে, দেখেছে ইয়ামেন থেকে ওনার বাড়ির দরজার সামনে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার! উনি হাজির হয়েছেন। ঘরে এসে দেখলেন, কিরে, ঘরের দরজায় টোকা দিলেন, মা দরজা খুলে দেখলেন সন্তান, আবার দরজা বন্ধ করলেন, আমার সন্তান তো হজে গিয়েছে, তুমি কিভাবে আসলা? বলে জিনটিন্নি খুলে বলো, না মা আমি তো এখানে। পরে মাকে বলে যখন ডাক দিয়েছেন, মা তো সন্তানের মায়া দরজা খুলেছেন। বলে বাবা কি হয়েছে? বলে আমি গিয়েছিলাম জাহাজে, রওনা দিয়েছি মা, ইয়ামেনে জাহাজটা থেমেছিল, সেখানে একটু হাজত করতে গিয়েছি, জাহাজ চলে গিয়েছে। একজন মানুষ হারিকেন নিয়ে আমার কাছে এসেছে, বলে তুমি কোথায় যাবা? বলে আমি বলছি বাড়িতে যাব। এখন আর কোথায় যাব? আমাকে বলে হ্যাঁ শোনো, তুমি এখন যদি বাড়িতে যেতে চাও, এই হারিকেনটা দিয়ে একটু সামনের দিকে চলে যাও। আমি সামনে এসে দেখি আমার বাড়ি। হ্যাঁ আমি দেখলাম আমার বাড়ি। মা বলছেন কি বলো? হায় হা, দৌড়াই গেল পরের দিন আপন হুজুরে পাকের দরবারে, হুজুরে গৌসে ভান্ডারি পাক দরবারে গেলেন, আহমদুল্লাহ কুদ্দাস সিররুল আজিজের দরবারে পাকে গিয়ে বলেন, হুজুর, পীর হুজুর মুস্কি মুস্কি হাসে, সুবহানাল্লাহ। क्या হাজি সাহেব क्या হবো? বলে হুজুর বড় রহস্য হয়ে গেছে, তুমি হজে গিয়েছো? না হুজুর যাইতে পারি নাই, আমি বলেছিলাম হুজুর আমি তো হারাই গেছি। বলে হারাই গেছো? হ্যাঁ। বলে আমি যখন হারাই গেছি তখন একটা মানুষ আমাকে এসে হারিকেল দিয়ে বলে তুমি কোথায় যাবা? বলছি আমি বাড়িতে যাব। তখন আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছে। হুজুর 1 মিনিট লাগে নাই, আমি বাড়িতে চলে আসলাম। তখন হুজুর গৌসুল আজম মেজভান্ডারি উনি বলেছেন, আরে বেকুফ, এই সময় যদি বাড়ি না আছে মদিনার নবীর দরবার চাইতে, এখান থেকে তোমার পীর মুর্শিদ মদিনার নবীর দরবারে তোমাকে পৌঁছে দিতে পারতো। তুমি চেয়েছো বাড়ি, যদি চাইতো মদিনা, আল্লাহর ওয়ালির এই ক্ষমতা দিয়েছেন কে? ওই ওলিদের সঙ্গে আমাদের শত্রুতা থাকবে না, মহব্বত থাকবে। ভাই দুনিয়াতে 1 নম্বর 2 নম্বর আছে কি নাই? মশারের ডাল কোনটা খাবেন, 1 নম্বরটা নাকি 2 নম্বরটা? আপনি বলেন যে 1 নম্বরটা, তো খাবারের বেলা বেছে খাবেন, যখন পীর ধরবেন ধরার বেলায় বেছে ধরবেন। আমরা ল্যাংটা ফ্যাংটা স্যাংটা এগুলার আমরা পীর বলি না। আমরা বলি যার কাছে শরীয়ত আছে, কোরআন ও হাদিস আছে, যার কাছে শরীয়তের তরিকতের পাবন্দি আছে, যার কাছে ইজ্জত আছে, সম্মান আছে, ইবাদত আছে, বন্দেগী আছে, দ্বীন আছে, রোজা আছে, কালেমা আছে, নামাজ আছে, হজ আছে, যাকাত আছে, ওই বান্দা আল্লাহর মকবুল ওলি, এতে কোনো সন্দেহ? কাকে ওলি মানলাম? যাকে তাকে তো আমরা বলি মানি না। আমরা তাদেরকে ওলি মানি যাদের কাছে দ্বীনে শরীয়ত আছে। তাহলে বাস কথা ক্লিয়ার। ভণ্ড তো ভণ্ড, ভণ্ড আবার ওলি হয় কেমন? কি বলেন বাবা? যেটা 2 নম্বর, এটা কি 1 নম্বর সম্ভাবনা আছে? তো তুমি কথাই সকল মানুষকে যখন ভণ্ড বলো তখন তো কষ্ট লাগে।
বন্ডবাদ নিপাত যাক, হক্কানি ওলিদের জয় হোক, ঠিক কি না? বন্ড যারা আছে তারা নিপাত যাবে, আর হক ওলিদের বিজয় গান হবে, ঠিক কি না? আমরা হক ওলিদের পক্ষে, তাই বলতে চাই যে আমরা মহব্বত রাখবো যাদের সঙ্গে আল্লাহর মহব্বত আছে। হুজুর পাক বলেছেন 3 নম্বর ব্যক্তির কথা চলতেছে। কয় নম্বর ব্যক্তি? ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাই ওয়া তাফাররাকা আলাই। আলোচনা কি খারাপ লাগে, কষ্ট লাগে? বলে হুজুর একটা গজল গান না, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ, সবাই গাইতে হবে, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, নবীজি আদম শফির বাবা, নবীজি আমার কাবারু কাবা, ঠিক না? নবীজি আদম শফির বাবা, নবীজি আমার কাবারু কাবা, নয় সে গোলাপ নয় সে পুতুল, নূর আল্লাহ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, নবীজি আদম শফির বাবা, নবীজি আমার কাবারু কাবা, ঠিক না? ওরে নূরে নবীজির শোকে কাবা হইয়াছি কালা, ইয়া মুহাম্মদ, মাশাআল্লাহ, মহব্বতে আশাক পরিচয়, ইয়া মুহাম্মদ মুস্তাফা শাফায়াতের কান্ডারি রাসূল, ইয়া মুহাম্মদ, আল্লাহরি খাস নূরে তৈয়ারি জিনি, গায়েবের খবর যার মুখে শুনি, ঠিক না? আল্লাহকে দেখি নাই কিন্তু আল্লাহ আছেন, এটা গায়েব সংবাদ দিয়েছেন রহমাতুল লিল। আর এইটাই তো সবচাইতে বড় গায়েবের সংবাদ। আল্লাহর চাইতে গোপন আর কেহ নাই। যে আল্লাহর সংবাদ নবী দিতে পারে, ওই নবীকে গায়েবের মালিক বললে কি গুনাহ হবে? আমাদের নবী গায়েব জানে কি জানে না? 2 হাত তুলে বলো, জানে কি জানে না? নারে তাকবীর, নারে রিসালাত। খারাপ লাগে? ওরে আল্লাহরই খাস নূরে তৈয়ারি জিনি, গায়েবের খবর যার মুখে শুনি, দুসরা কোনো মাবুদ নাই এক আল্লাহ, ইয়া মুহাম্মদ, লা ইয়া মুহাম্মদ, শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ। খারাপ লাগে বাবা, কষ্ট লাগে? এত আসে, মনটা ভরে গিয়েছে, অন্তরটা খুশ হয়ে গিয়েছে। দেখুন আল্লাহর হাবিব বলেছেন আরশ আজিমের নিচে 7 শ্রেণীর মানুষ ছায়া পাবে। কয় শ্রেণীর মানুষ? এর মাত্র 3টা জন মানুষের কথা বলেছি। 7 শ্রেণীর মানুষের শেষ হবে, এরপরে ওই যে এখান থেকে আসছে আবার সেখানে চলে যাব। কষ্ট লাগবে। আজকের পরে তো আপনাদেরকে আর কেউ বলবে না, আজকের পরে আর কেউ বলবে না। হতে পারে এই মাহফিল আমার আপনার জীবনের শেষ মাহফিল, কিন্তু আজকের আলোচনাটুকুন বাড়িতে নিয়ে যাবে, ঠিক আছে ইনশাআল্লাহ। খেয়াল করুন, আল্লাহর নবী বলেছেন সাহাবীরা রে, 4 নম্বর যে ব্যক্তি আরশ আজিমের নিচে ছায়া পাবে সে কে হবে তোমরা জানো নি? আল্লাহর হাবিব বললেন রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যে মানুষটার কলব আল্লাহর মসজিদের দিকে মোতাওয়াজ্জু থাকে, মসজিদের দিকে কদম দেয়, মসজিদের দিকে কদম দেয়। আল্লাহর হাবিব বলেন সাহাবী, আমি কি তোমাদেরকে এমন একটা জিনিস শিক্ষা দিব না যে জিনিসের বিনিময় তোমাদের গুনাহগুলি মাফ হয়ে যাবে? সাহাবীরা বললেন কলু বালা ইয়া রাসূলুল্লাহ,
ওগো আল্লাহর নবী, হ্যাঁ অবশ্যই অবশ্যই আপনি আমাদেরকে শিক্ষা দিবেন। সাহাবীরা বললেন, অবশ্যই আপনি আমাদেরকে শিক্ষা দিবেন। রহমতের নবী জবাব দিলেন, সাহাবী তাহলে তোমরা একটা কাজ করবে, বেশি বেশি করে মসজিদের দিকে কদম দিবে। যদি তোমরা মসজিদের দিকে কদম দিতে পারো, ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া, আল্লাহ তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন। হুজুর বলেছেন যে বান্দা মসজিদের দিকে মোতাওয়াজ্জু করবে তার কলবকে, হুজুর কেন মসজিদের দিকে মোতাওয়াজ্জু করবে? মসজিদে গিয়ে বসে থাকলে লাভ হবে না, তবে মসজিদের নামাজ আদায় করার নিয়ত লাগবে। বান্দা যদি মসজিদে নামাজের জন্য চলে যায়, যখন ফজর নামাজ পড়বে, ফজর নামাজ শেষ হওয়ার পরে কখন আবার জোহরের আজান হবে, কখন জোহরের আজান দিবি, এইভাবে যদি কলবকে মসজিদের দিকে মোতাওয়াজ্জু করে তাহলে বোঝা যাবে বান্দা মসজিদে নামাজের জন্য ইন্তজার করে। হুজুর পাক বলেছেন যখন জোহর নামাজ আদায় করবে, জোহর নামাজের পরে আবার আসরের নামাজ কখন হবে, আসরের আজান কখন হবে, এই চিন্তা কলবের মধ্যে জপতে থাকে। যখন আবার আসরের নামাজ আদায় করার পরে মাগরিবের নামাজের চিন্তা করে, কখন মাগরিবের নামাজ হবে, কখন মাগরিবের আজান হবে, কখন মাগরিবের নামাজ শুরু হবে। মাগরিবের নামাজ পড়ার পরে যে বান্দা আবার চিন্তা করে কখন আবার এশার আজান হবে, এশার নামাজ আদায় করার পরে বান্দা আবার চিন্তা করে রাত্রি ঘুমাইয়া কলবটাকে মসজিদের দিকে ঝুঁকিয়ে দিয়েছে। যখন আজান হবে, আজানের হওয়ার পরে পরে বান্দা কলবটার সাথে লইয়া দেহটা লইয়া মসজিদের দিকে যাবে। আল্লাহ বলেছেন বান্দা যার কলবটা মসজিদের দিকে মোতাওয়াজ্জু থাকবে, যে বান্দার কলব আল্লাহর দিকে মোতাওয়াজ্জু থাকবে, মসজিদের দিকে মোতাওয়াজ্জু থাকবে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম বান্দারে তোমার ইবাদত কোনো মানুষ দেখে নাই, কোনো বান্দা দেখে নাই, কোনো বন্ধু দেখে নাই, আমি আল্লাহ তোমার ইবাদত দেখলাম। তবে আমি তোমাকে ঘোষণা করে দিলাম যেহেতু তুমি দুনিয়ার জমিনে নামাজের হেফাজত করেছো, আজকে হাশরের ময়দানে মানুষ যখন গুনার মধ্যে হাবুডুবু খাচ্ছে, মানুষেরা যখন অন্যায় অপরাধের কারণে নিজের গুনার সাগরের মধ্যে হাবুডুবু খাচ্ছে, ওই সময় দুনিয়াতে যারা নামাজের হেফাজত করেছো, কলবকে মসজিদের দিকে মোতাওয়াজ্জু রেখেছো, আমি আল্লাহ তোমাদের জন্য আমার আরশ আজিমের ছায়ারে ব্যবস্থা করে দিলাম। আজকে দুনিয়াতে মানুষ যেভাবে অপমান হচ্ছে তোমরা অপমানিত হবে না, যেভাবে মানুষ পেরেশানি হচ্ছে তোমরা পেরেশানি হবে না। লা তাহজান ওয়ালা তাখাফ, বান্দারে টেনশন থাকবে না, পেরেশানি থাকবে না, আমি আল্লাহ তোমাদের জন্য আমার আরশ আজিমের ছায়ার ব্যবস্থা করে দিয়েছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে কয়জন ব্যক্তি গেল? 4 জন। আর কয়জন আছে দেখুন, আল্লাহর পেয়ারা নবী হাদিসে মুবারাকার মধ্যে এলান করলেন, সাহাবী ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, যে মানুষটা অন্যায় করেছে জানার পরে, জুলুম করেছে জানার পরে, ব্যভিচার করেছে জানার পরে, মসজিদের কিনারায়, মসজিদের ভিতরে, নামাজের পরে অথবা ঘরের কিনারায় সারাদিন আল্লাহর ভয়ে চোখের পানিগুলো ছেড়ে দেয়, যে বান্দি আল্লাহর ভয়ে চোখের পানিগুলো ছেড়ে দেয়, আল্লাহ গো আমি তো বড় গুনাহগার, আমি বড় নাফরমান, আমি বড় পাপী পাপিষ্ঠ গো আল্লাহ, আমি তো ইবাদতগুলি ঠিক মতো করতে পারি নাই, জুলুম করেছি, অন্যায় করেছি। আজকে অন্যায় করার কারণে, অপরাধ করার কারণে অপরাধের শাস্তির কথা মনে পড়ে আল্লাহর কাছে যে বান্দা কান্নাকাটি করবে, রাত দিন যে বান্দা আল্লাহর ভয়ে কান্নাকাটি করবে, আল্লাহ বলেছেন বান্দা তোমার কান্দা দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, আপন পরিবার দেখে নাই, স্ত্রী দেখে নাই, স্বজন দেখে নাই, সন্তানেরা কেহ তোমার কান্না দেখে নাই, আমি আল্লাহ তোমার কান্না দেখেছি। হাশরের ময়দানে আজকে যখন কঠিন বিপদের মধ্যে তুমি পড়ে গিয়েছো, আমি আল্লাহ তোমার গুনাহগুলি দুনিয়ায় ক্ষমা করেছি, আর তোমাকে আজকে হাশরের ময়দানে আরশে আজিমের ছায়া দান করেছি। কয় নম্বরে গেল? বলে করে বলুন কয় নম্বর? তারপরে 6 নম্বর আসুন, ওয়ারাজুলুন ইমরাতু যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকাল ইন্নী আখাফুল্লাহ। যুবক মনোযোগ দিয়ে শোনো রে ভাই, তোমার কাছে আমি গোলাম আলোচনা করে যাই, আমল করো ভাই, জীবন তোমার হবে সুন্দর ছাই। একটু খেয়াল করুন, রহমতের নবী এলান করলেন সাহাবী হাশরের ময়দানে 6 নম্বর যে বান্দাকে আল্লাহ আরশ আজিমের ছায়া দান করবেন, ওই ব্যক্তি কি? যখন কোনো মহিলাকে, যখন কোনো মহিলা, কোনো সম্ভ্রান্ত মহিলা,
সুন্দরী মহিলা, রূপবতী মহিলা, একেবারে সুন্দর পরিপাটিওয়ালা মহিলা, যাকে দেখলে মানুষের ভালো লাগে, যাকে দেখলে মানুষের অন্তরের মধ্যে অনেক কিছু সৃষ্টি হয়ে যায়, এমন কোন সুন্দর মহিলা তোমাকে যদি আহ্বান করে, ইনভাইট করে, আসো আজকের রাত আমরা মস্তির মধ্যে কাটিয়ে দেই, আনন্দের মধ্যে কাটিয়ে দেই, খেলতামাশার মধ্যে কাটিয়ে দেই, এইভাবে যদি কোনো যুবক অথবা কোনো লোককে ইনভাইট করে আহ্বান করে, ওই সময়টুকুন বড় কঠিন একটা মুহূর্ত, নিজেকে কন্ট্রোল করা যাবে না, নিজেকে কন্ট্রোল বড় বড় কষ্টকর হয়ে যাবে। রহমতের নবী বলেন, ওই সময় যদি কোনো বান্দার কাছে আল্লাহর ভয় থাকে, ওই সময় যদি কোনো বান্দার অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হয়ে যায়, এ সুন্দরী, এ রূপবতী মহিলা, তুমি সুন্দরী হতে পারো, তোমার রূপ অনেক বেশি হতে পারে, তোমাকে দেখে সকল পুরুষ তোমার প্রতি রাজি হতে পারে, কিন্তু আমি তোমার প্রতি রাজি নয়, আমি আমার আল্লাহকে ভয় করি, আমার আল্লাহকে ভয় করি, আমার আল্লাহকে ভয় করি। এই কথা বলে যখন বান্দা বলবে আমি আল্লাহকে ভয় করি, আমি তোমার সাথে রাত্রি যাপন করতে পারবো না, তোমার সাথে খারাপ কাজ করতে পারবো না, তোমার সাথে রাস্তায় মাস্তি করতে আমি পারবো না, এই কথা বলে যে বান্দা ওই পথ থেকে ফিরে আসবে, আল্লাহ সঙ্গে সঙ্গে বান্দাকে শাহাদাতের মর্যাদা দান করে দেয়। ওই সময় আল্লাহ বলেন, বান্দা হাশরের ময়দানে যখন মানুষগুলি কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে গিয়েছে, মানুষ গুনার সাগরে হাবুডুবু খাইতেছে, ওই সময় বান্দা খেয়াল করে দেখো, একজন মহিলা তোমাকে ইনভাইট করেছে, তুমি বলেছো ফাকালা ইন্নী আখাফুল্লাহ, অন্যায় করলো আমার আল্লাহ দেখবে, জুলুম করলো আল্লাহ দেখবে, অপরাধ করলো আল্লাহ দেখে, ইন্নাল্লাহ সামিউম বাসীর, শুধু দেখে না আমার আল্লাহ শোনে। এই কথা যখন তুমি বলবা, সাক্ষী তুমি দিয়েছো দুনিয়াতে আল্লাহকে ভয় করেছো, ছিলা তোমরা দুইজন, এর মধ্যে কেহ ছিল না, আমি আল্লাহ ওই অবস্থা দেখেছি, যখন আজকে মানুষ গুলি বিপদের মধ্যে পড়ে গিয়েছে, তুমি যেই ভয় আল্লাহকে করেছো, এই ভয়ের বদৌলতে আমি আল্লাহ আজকে তোমাকে আমার আরশের কুদরতি ছায়া দান করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ বল্লা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী শুনেছি হাদিসে, দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়া পড়ে, ওগো দয়া করিয়া দিও গো দেখা, ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, মহব্বতে রহমত নাজিল হয়। আল্লাহ মুনকার নকির আসিয়া সওয়াল করবে বসাইয়া, ঠিক কি না? কবরে মুনকার নকির আসবে কিনা, এই কথা বিশ্বাস আছে? জোরে সে আসবে কিনা? ওই কবরে আসে কার্জি করে, নবী গো কবরে মুনকার নকির আসলে কোনো জবাব নাই, আপনাকে দেখা মাত্র আমি নবী পরিচয় দেওয়ার আগে আপনি আমাকে তুলে নিয়েন। আল্লাহু আকবার। হুজুর পাকের যারা মহব্বত, আজকে যারা এই মিলাদুন নবী করেছো, একমাত্র নবীর মহব্বতে, ঠিক কি না? এই মিলাদুন নবীর মাহফিল একমাত্র নবী ও আল্লাহর মহব্বতে, ঠিক কি না? এই মহব্বতের বিনিময় কি হবে? নবী পাক বলেছো, দুনিয়াতে আমাকে নিয়ে বাজে মন্তব্য করো নাই, আমি নবীকে নিয়ে টানা হেসরা করো নাই, আমি এ পারি ও পারি, এটা পারি না ওটা পারি না, এই নিয়ে মন্তব্য করো নাই, আমি নবী আজমত নিয়ে আলোচনা করেছো। আজকে কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে যেমনি ভাবে দুনিয়ায় নবী চিনেছো, আজকে আমি তোমাকে চিনলাম। যারা কবরে নবী চিনবে না, নবী বলেন নাসিতু কামা নাসিতা, দুনিয়াতে বিরোধিতা করেছো, মিলাদুন নবীর বিরোধিতা করেছো, আমি নবীকে চিনো নাই, আজকে আমিও তোমাকে চিনলাম না। যদি কবরে নবী না চিনে উম্মতের উপায় আছে? হাই 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 হা। এজন্য নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? দুই হাত তুলে বলুন, থাকার দরকার আছে কিনা? মুনকার নকির আসিয়া সওয়াল করবে বসাইয়া, দিও গো নবীজি
পর্দা উঠাইয়া ওগো করিব সালাম কদম দরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। 6 নাম্বার ব্যক্তি চলে গেল। 7 নাম্বার ব্যক্তি কে? ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লাম শিমালুহু মা তুনফিক ইয়ামিনুহু। ওই বান্দা, যে বান্দা কোটি কোটি বিলিয়ন টাকা আল্লাহর রাস্তায় কুদরতিভাবে গোপনে দান করে দিয়েছে। এত গোপনে দান করেছে, যার ডান হাত জানে না বাম হাতে সে কি দান করেছে, বাম হাত জানে না ডান হাতে সে কি দান করেছে। অর্থাৎ এত গোপন, এত গোপন, এত নীরব। এই মসজিদের দান বাক্সের মধ্যে যদি কোনো মানুষ 50 লক্ষ টাকা রেখে যায়, আমরা কি কেউ বলতে পারবো? বড় করে বলুন, পারবো? এমন দেনেওয়ালা মানুষ আছে কি নাই? আল্লাহর অন্তর খুলে দিতে পারে এমন মানুষ আছে কি নাই? এই শ্রীপুরে আছে কি নাই? খেয়াল করুন, রাসূল পাক বলেছেন যে বান্দা গোপন ভাবে দান সদকা করবে, ওই বান্দা গোপনে দান করলে কেউ তো জানবে না। জানে কে? বড় করে বলুন, আল্লাহ। ওই আল্লাহ বলেন, বান্দা এই শ্রীপুরে মসজিদ হয়েছিল, আমি আল্লাহর ঘরে দান করেছো, গোপনে গোপনে দান করেছে, কেহ দেখে নাই, আমি আল্লাহ দেখেছি। বান্দা ওই যে একটা খানেকা শরীফ হচ্ছে সেখানে দান করেছো, আমি আল্লাহ দেখেছি। লিল্লা বোর্ডিং এতিমখানায় দান করেছো, আমি আল্লাহ দেখেছি। এমনি ভাবে যারা যারা গোপনে দান করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই দানের উদ্দেশ্য একমাত্র আল্লাহর সন্তুষ্টি। কার? ঠিক কিনা বলুন? আল্লাহ সন্তুষ্টির জন্য দান করেছ। এই দান তোমার বিবি জানে না, সন্তান জানে না, আপন বন্ধু বান্ধব জানে না, শুধু জানি আমি আল্লাহ। আজকে হাসরের ময়দানে তুমি একত্রিত হয়েছ। বান্দারে, হাসরের ময়দান বড় কঠিন ময়দান। ওই ময়দানে যখন তুমি দিশেহারা হয়ে যাচ্ছ, ওই কঠিন মুসিবতের সময় আমি আল্লাহ তোমাকে আমার আর আজিমের কুদরতি ছায়া তলে হেফাজত করলাম। বান্দা, তোমার টেনশন নাই, পেরেশানি নাই, কুদরতি হেফাজতে তুমি থাকবা। আর থেকে থেকে যারা দুনিয়াতে অন্যায় করেছে, জুলুম করেছে, ব্যভিচার করেছে, তাদের অবস্থাগুলি দেখো। আর যারা দুনিয়াতে ইনসাফ করেছে, আল্লাহর ইবাদত বন্দেগী করেছে, যৌবনকালকে ইবাদতের মাধ্যমে কাটিয়েছে, আল্লাহ সন্তুষ্টির জন্য মানুষকে ভালোবেসেছে, কলবকে মসজিদের দিকে মোতাওয়াজ্জহ করে দিয়েছে, আল্লাহর ভয়ে কান্নাকাটি করেছে, কোনো মহিলা ডেকেছে আল্লাহর ভয়ে যায় নাই, যে মানুষটা আল্লাহর সন্তুষ্টিতে দান করেছে, ওই মানুষগুলিকে আমি আল্লাহ আজকে আরশ আজিমের ছায়া তলে হেফাজত করে দিলাম। ওয়াইজা ইস্তানসাহাকা ফানসাহলাহু। আল্লাহর নবী বলেছেন মুসলমানের 6টি হক আছে, এর মধ্যে 3 নম্বর হক হচ্ছে যখন কোনো মানুষ তোমার কাছে পরামর্শ চাইবে, তাকে উত্তম পরামর্শ দিবে। কোন পরামর্শ? মনে আসেনি? আসেনি মনে? এখন উত্তম পরামর্শ দিবে কিভাবে, তার বিচার কার্য কিভাবে পরিচালনা করবে, সেখান থেকে আমি ওই হাদিসে পাক আপনাদের খেদমতে আলোচনা করেছি। যদি আপনি ইনসাফ করতে পারেন, যৌবনকালের ইবাদতকে আল্লাহর রাস্তায় কাটাতে পারেন, কাউকে ভালোবেসলে আল্লাহর জন্য বাঁচতে পারেন, আল্লাহর জন্য মসজিদে মুতাওয়াজ্জহ থাকতে পারেন, আল্লাহর জন্য কান্নাকাটি করতে পারেন, আল্লাহর জন্য কোন মহিলার কাছে না যেতে পারেন, আল্লাহর জন্য দান সদকা করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে আরশ আজিমের ছায়াতলে হেফাজত করবে। এই জন্য মানুষকে যখন পরামর্শ দিবেন, সুন্দর পরামর্শ দিবেন। কোন পরামর্শ? উত্তম পরামর্শ। হাদিসে পাকের মধ্যে আছে, আমার নবী বলেছেন ওয়াইজা আতাসা ফাহামিদাল্লাহু। যখন কোন বান্দা হাসি দিবে, হাসি হাসি, আবার ওই ফাঁসি না, হাসি, যখন হাসি দিবে আলহামদুলিল্লাহ বলবে, তখন আমরা উত্তরে কি বলবো? ইয়ারহামুকাল্লাহ ফাসাম্মিতহু ইয়ারহামুকাল্লাহ। তখন সেই শুকরিয়া আদায় করে কি বলবো? ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তোমার উপর কি করুক, রহম করুক। এটা বলতে হবে।
এটা মুসলমানের হক। এখন আমাদের সামনে হাজী সাহেব হাসি দেয়, কিন্তু আমরা হাসির জবাব দিই না, ঠিক কিনা? আমি হাসি দিলে হাজী সাহেব জবাব দেয় না, নবীর সুন্নত আমাদের থেকে দূরে চলে যায়, ঠিক কিনা বাবা? আপনি মনে করেন ট্রেডিশন হয়েছে, না ভাই, নবীর সুন্নতকে কে কি মনে করে জানি না। হুজুরে পাক বলেছেন, কেউ যদি আমার একটা মুর্দা সুন্নতকে জিন্দা করে 100 শহীদের সওয়াব তার আমলনামার মধ্যে দেওয়া হবে। মান সান্না সুন্নাতান ফালাহু আজরুহু মিআতা শহীদা। যে বান্দা নবী পাকের একটি সুন্নতকে আঁকড়ে ধরবে, যেটা চলে যাও, ওই সুন্নত আদায় করার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন 100 শহীদের সওয়াব দান করে দিবেন। বাবা, নবীর সুন্নত আদায় করা দরকার আছে কি নাই? এই 4 নম্বর হক গেল। কয় নম্বর হক? এগুলো ওয়াজ, এগুলো মনে রাখবেন। এগুলো সারা দুনিয়া যত আলেম কেন মুফাসসির কোরআন আনেন, এই কথাগুলি আমার আপনার জীবনের জন্য পুঁজি, এগুলি আমাদের জীবনের জন্য। আমার আগের যিনি আলোচক ছিলেন, তিনি কবর সম্পর্কে মনে হয় আলোচনা করেছেন, আমি একটু শুনলাম। কবর কত ভয়ঙ্কর, ওইটা চিন্তা করেন, চক্ষু বন্ধ হয়ে যায়। রাত্রে যে ঘুমান, কিভাবে থাকেন বলতে পারেন না সকালবেলা, ঠিক কিনা? এই জন্য এই নবীর সুন্নতগুলোকে আঁকড়ে ধরেন। 5 নম্বর, হুজুর পাক বলেছেন, ওয়াইজা মারিদ ফাউদহু। যখন কোন বান্দা অসুস্থ হবে, তাহলে তাকে দেখতে যাবে, তার সেবা করবে, অর্থ দিয়ে হোক, মেধা দিয়ে হোক, বুদ্ধি দিয়ে হোক, শ্রম দিয়ে হোক, তাকে সাহায্য করবে, সহযোগিতা করবে। এইগুলা কিন্তু আমাদের মধ্যে এখন নাই। আগে, আজ থেকে 10 বছর আগেও, 15 বছর আগেও কিছু মা বোন, কোনো বারে যদি কোনো মহিলা অসুস্থ হইতো, মানুষ দলে দলে যাইতো। কথা কয় না, কথা কয় না কা? এই মুরব্বীরা আপনারা যারা আছেন, আমরা দেখেছি আমাদের ক্ষুদ্র বয়সে আমাদের এলাকায় ছিল, মসজিদ থেকে ফজরের নামাজ পড়ে ইমাম সাহেব সহ মুসল্লিরা সহ এই মসজিদের মুসল্লি অসুস্থ হয়েছে, সবাই মিলে তার বাড়িতে গিয়েছি। এরকম নজির হয়েছে কি না? এখন কি বর্তমানে দেখা যায়? আরে ভাই, কিভাবে দেখা যাবে? যে ঘরের বিবি ঘুমায় রাত 2টা, সকাল উঠে 10টা, ঠিক কিনা? যে ঘরের মহিলা ঘুমায় রাত্র 2টা, যার ফজর হয় সকাল 10টা, ওই মহিলা তো আরেকজনের খবর নেওয়ার সুযোগ। যেই ছেলে ফজরের নামাজ পড়ে না, যেই ছেলের কাছে দুনিয়াকে দুনিয়া মনে হয় না, ওই ছেলে আরেকজনের খবর নিবে কিভাবে? ঠিক কিনা? কষ্ট লাগে, কথা বাস্তব কিনা? আগেই সকালবেলা যখন নামাজ পড়ে যাইতেন, ওই সময় দেখা যাইতো ঘরের থেকে গুনগুন গুনগুন কোরআন শব্দের আওয়াজ আছে, ঠিক কিনা? ঠিক কিনা? কথা কয় না, কথা কয় না কা? কিন্তু এখন দেখা যায়, এখন আর কি মোবাইল, সকালবেলা নাক ডাকের আওয়াজ। কিসের আওয়াজ? নাক ডাকের আওয়াজ আসে, গানের আওয়াজ না। বড় দুঃখজনক বিষয়। ও মা, তোমার রহম থেকে, তোমার গর্ভ থেকে আল্লাহর ওলি কিভাবে আসবে? নেক সন্তান কিভাবে আসবে? যে মা হয়ে তুমি আল্লাহকে বলে গিয়েছো, যে তোমার গর্ভে আম্বিয়া আলাইহিমুস সালামগণ এসেছেন, যে গর্ভে হুজুরে গরিবে নামাজ এসেছেন, যে গর্ভে হুজুরে গাউসে পাক এসেছেন, যে গর্ভে বড় বড় মুহাদ্দিস, মুফাসসির, ফকিহ, হাফিজে কোরআন এসেছেন, সেটা তো তোমার মতো নাফাক না। সেই মা কোনোদিন ফজরের নামাজ কাজা করে না, ঠিক কিনা? এখন বলে হুজুর ফোলা কথা শুনে না। কেমনে শুনবো? সন্তান মানুষ হওয়ার পিছনে মা বাবা একজন আল্লাহর ওলি হতে হবে, নেককার হতে হবে, তাহলে সন্তান অটোমেটিক আলেম হয়ে যাবে। মা বাবা, বিশেষ করে মা, যে ফ্যাক্টরিতে আল্লাহ তৈরি করবেন, ওই ফ্যাক্টরি যদি সম্বলওয়ালা হয়, ইজ্জত আর আব্রুতওয়ালা হয়, ওই ফ্যাক্টরির মধ্যে আল্লাহ তাআলা এমন নিয়ামত দিবেন, যে নিয়ামত দুনিয়াতে এসে সকল মানুষের কল্যাণ হয়ে যাবে। কিন্তু এখন আমার মা ঘুম থেকে উঠে সকাল 10টা, সকাল
বাবা মিশা কথা, বাস্তব কিনা? কিভাবে আসবে? ওই মা তো আরেক বাড়ির মহিলার খবর নিতে পারবে না। মুসলমানের উপর অধিকার, হক হচ্ছে কোন মুসলমান অসুস্থ হলে ওয়াইজা মারিদা ফাউদহু, তাকে দেখতে যাবে, তার অসুস্থতার মধ্যে সাহায্য করবে। আগে মসজিদে কালেকশন করা হতো, মকবাড়ি রফিক মেয়ে অসুস্থ, তার সাহায্যের জন্য কিছু টাকা দেন, গরিব মানুষ। কিন্তু এখন এগুলা বলার মতো কোনো মানুষ না। 5 নম্বর হক আদায় হয়ে গেল। 6 নম্বর আল্লাহর হাবিব বলেছেন ওয়াইজা মাতা, যখন মানুষ মৃত্যুবরণ করবে ফাত্তাবিহু, তখন তার জানাজার মধ্যে ইত্তেবা করবে, অনুসরণ করবে। আরেক রিওয়ায়াতের মধ্যে আছে আও শাহিদাহু, যে তার জানাজায় উপস্থিত হবে। এখন মানুষ যখন মারা যায় জানাজা হয় কি, এলান করা হয়, ভাই অমুক বাড়ি নিবাসী রফিক ভাই আর নাই, ইন্না লিল্লাহি। শুনেছো ঘরে বসে আছি, যুবক ভাই ক্যারাম বোর্ড খেলায়, মোবাইল নিয়ে যুবক ভাই ফ্রি ফায়ার খেলতেছে, জুয়া খেলতেছে, বল ফুটবল খেলতেছে। একজন মুসলমান জমিন থেকে বিদায় নিয়েছে, আসমান ও জমিন কান্না করে, আর তোমার হৃদয় কান্না করে না। কিভাবে তুমি খেলাধুলা করো? এই সময়টুকুন হতে পারে একজনের জানাজার নামাজ শেষ না হতেই আরেকজনের জানাজা চলে আসতে পারে কি পারে না? এই কথা বলেন, পারে কি পারে না? এত সত্য জানার পরেও কিভাবে মুসলমান জুলুম করো, কিভাবে অন্যায় করো, কিভাবে অপরের হক মেরে খাও, পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকে কিভাবে কষ্ট দাও। রাসূল পাক বলেছেন যারা পাড়া প্রতিবেশীদেরকে কষ্ট দেয় তারা আল্লাহকে কষ্ট দিল। হুজুরের কাছে একজন ব্যক্তিকে বলেন, হুজুর হাদিসে পাকের মধ্যে আছে একজন মহিলা নামাজি, রোজাদার, ইবাদত গুজার, কিন্তু তার জবান দ্বারা আরেকজন পাড়া প্রতিবেশী কষ্ট পায়। হুজুর সে কি জান্নাতি না জাহান্নামী? আল্লাহর হাবিব বলছেন ক্বালা হিয়া ফিন্নার, ওই বান্দা জাহান্নামী, জাহান্নামী। নাউজুবিল্লাহ বলো। রাসূল পাকের কাছে প্রশ্ন করা হলো, হুজুর এক ব্যক্তির মহিলার নামাজ কম, রোজা কম, ইবাদত বন্দেগী কম, কিন্তু তিনি মানুষকে দান সদকা করেন, হুজুর সেই মহিলা কি জান্নাতি না জাহান্নামী? আল্লাহর হাবিব বললেন ক্বালা হিয়া ফিল জান্নাতি, জান্নাতি, জান্নাতি। তাহলে বোঝা যায় পাড়া প্রতিবেশী যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, তাদেরকে কষ্ট দিলে আল্লাহ সহ্য করতে পারে না। এমনও এলাকা আছে যে এলাকার মধ্যে মানুষ হাঁটার পথ থাকে না, যে এলাকার মধ্যে মানুষ চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়া হয়। এত হিংসা, এত অন্যায়, এত জুলুম সমাজের মধ্যে আছে কিনা? বাস্তব কিনা বাবা? কেন করেন? এই জায়গা সম্পদ নিয়ে কবরে যাওয়ার সুযোগ। আমার সামনে যেটা আছে এটা কি কবরস্থান? ঠিক নেই, কবরস্থান। হায় হায় হায়, কত মানুষ হয়ে আছে, কিছুই নিয়ে যাইতে পারে নাই, কোনো কিছু নিয়ে যাওয়ার সুযোগ হয় নাই। বহু বাদশা জমিন থেকে বিদায় নিয়েছেন, খালি হাতে গিয়েছেন। এজন্য দুনিয়াতে অহংকার, ফকর, তাকাব্বুরি এগুলো কখনো করবেন না। আত্মীয়র মধ্যে মা বাবা ভাই বোন যারা আছে তাদের সাথে সম্পর্ক ভালো রাখবেন। রাসূল পাক বলেছেন সে তোমার যত বড় ক্ষতি আর অন্যায় করো ছেড়ে দাও আল্লাহর কাছে। আল্লাহ যদি ছেড়ে দিতে পারে তুমি ছেড়ে দাও, দেখবা তার অন্তর থেকে এমন দোয়া আসবে, তুমি যদি মারা যাও তার অন্তরে ভয়ে কম্পিত হয়ে যাবে। সে তোমার জন্য এমন দোয়া করবে, তুমি ছিলে জাহান্নামী, তার দোয়ায় তুমি হয়ে যাবে জান্নাতি। এজন্য অপরাধীকে ক্ষমা করে দাও, অপরাধীকে ছেড়ে দাও, তাহলে দেখবে দুনিয়া সুন্দর, দুনিয়া আলোকিত।
পাড়া প্রতিবেশীর সঙ্গে মহব্বত রাখো। সাহাবী বললেন, হুজুর আমি ভালো নাকি খারাপ এটা কিভাবে বুঝবো? আল্লাহর হাবিব বলেছেন, যে বান্দার প্রতিবেশীরা তাকে ভালো বলবে, ওয়াইজা সামিআতাহুম ইয়াকুলু, তাহলে বুঝতে পারবে তুমি অটোমেটিক ভালো হয়ে যাও। যদি কোনো সমাজের মানুষ তোমাকে খারাপ বলে, তাহলে তুমি বুঝে নিও যে তোমার ভিতরে এখনো খারাপের লেশ আছে। তাহলে রাসূল পাক সমাজকে নির্বাচন করেছেন। এজন্য সমাজের মধ্যে যে মানুষটা ভালো, তিনি আল্লাহর কাছেও ভালো। সমাজের মধ্যে যে হাজী সাহেব লুঙ্গির কাপড় উপরে উঠাইয়া আরেকজনের লাইলে কোপ দেয়, আছে কি নেই? কথা কয় না কা? হাজী সাহেব আহা ফিটের সামনে রাখতাম, ফিটের সামনে থাকবে না। ও হাজী সাহেব হজ করেছেন, হজ করে আরেকজনের লাইন সেটাকে জমিন কর্তন করছেন, এখনো আল্লাহর কানে কাবা শুয়ে স্পর্শ করে আপনার ভিতরে আল্লাহর ভয় ঢুকে? এরকম হাজি আছে কি না? এদিকে না থাকলেও বিভিন্ন জায়গায় আছে কি নাই? হাজী সাহেব আল্লাহর কাবা ঘর তাওয়াফ করেছো, কানে কাবা দেখেছো, তোমার কাছে নামাজ নাই। কথা কোন? হাজী সাহেব ইবাদত বন্দেগী নাই, কোটি টাকা খরচ করে হজ করেছো, কিন্তু তোমার ঘরে নামাজ। হাজী সাহেব বহু টাকার মালিক হয়েছো, হজ করে নিজের নামে আলহাজ লাগিয়েছো, কিন্তু তোমার কাছে আরেক মুসলমান নিরাপদ থাকতে পারি? ঠিক কিনা? কহিজ্ঞা জোরাইছে নোয়াখাইলা বসে আই কিতা করতাম, এমন কি আর মানন যায়নি, হেতে আর ঠেলি হালা দিত, হিয়েন্দি কো হিয়েন্দি যেতাম, হিয়েন্দি কো হিয়েন্দি যেতাম, আই কোনায় যেতাম। বাস্তব নেই কয় হাজী সাহেব, ও হাজী এখনো কিভাবে ওই যে রূপবানের গান, আহা টেলিভিশনে বসে হাজী সাহেব আজানে নামাজে যায় না, নামাজে যায় না, টেলিভিশনের মধ্যে আহা কি রঙের গান চাইতে আছে কি নেই? পাগল মন ও মন রে মন কেন এত কথা বলে? হাজী সাহেবের মনের মধ্যে এখনো বলে কথা বলে। হায় 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 হাজী সাহেব সাবধান, মানুষের আইলে বাড়া দিও না, অন্যায় করো না, জুলুম করিও না, ব্যভিচার করিও না। হজ করেছো, আল্লাহর কানে কাবা তাওয়াফ করেছো, বেগুনাহ মাসুম হয়েছো, এখন তোমার কাজ নামাজের সেজদায় আল্লাহকে পাওয়া, রাসূলকে পাওয়া, তাহলে তুমি নেককার হাজী হয়ে যাবে। ঠিক কি না? আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত ইবাদত বন্দেগীর মাধ্যমে আমরা যেন আল্লাহ পাই, রাসূল পাই, আমরা যেন প্রতিবেশীর হক, আত্মীয় স্বজন হক গুলি পরিপূর্ণভাবে আদায় করতে পারি। আজকের এই মাহফিল, এই আওয়াজ, এই ওয়াজ, এই আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে, বড় করবে আমিন। আসুন নবীকে সালাম জানাই, ইয়া নবী ফজলে করে ইয়া রবে মুহাম্মদ, मुस्तफ़ा की वास्ते सैयदी को नैन शाहे अम्बिया की वास्ते, बुलबुल बाग़े मदीना कुर्रते ऐनी रसूल, यानी बीबी फातिमा खैरुन निसा की वास्ते, या इलाही रहम फरमा मुस्तफ़ा की वास्ते, या इलाही करम फरमा माँ बाबा की वास्ते, या इलाही अपनी दाते किबरिया की वास्ते खोल दी
दरवाजाए रहमत गदा की वास्ते रहमतुल्लिल आलमीन खत्मे रसूल जाने जहां अहमदु हामिद मुहम्मद मुस्तफ़ा की वास्ते मुश्किले आसान फरमा रंज गम सभी दूर कर साहिबे जू दुसखाशे रे खुदा के वास्ते माल दौलत ज़ाहिर तीन अता कर गयूब से शाह ज़ैनुल आबिदीन शम में खुदा के वास्ते माफ कर दे ऐ खुदाई दो जहां मेरे गुनाह सैयद अहमद पीर मुर्शिद रहनुमा की वास्ते या इलाही हर जगह तेरी अता का साथ हो मुश्किलें हर मुश्किल शहे मुश्किल कुशा का साथ हो रब्बना या रब्बना या रब्बना माफ करे दाओ माबूद अल्लाह सब गुनाह पढ़ो ना रब्बाना ओ रब्बाना माफ करे दाओ माबूद अल्लाह सब गुनाह माफ करे दाओ माबूद अल्लाह सब गुनाह ज़लमना ज़लमना माफ करे दाओ তোমার আছে সব জানা কত গুনাহ করিয়াছি আল্লাহ শোনো না মাফ করে দাও মাফ করে দাও ও দয়াল রব্বানা মরিয়া গিয়েছে আল্লাহ যাদের মা বাপ মরিয়া গিয়েছে আল্লাহ যাদের মা বাপ মাফ করো গো আল্লাহ কবরে রাজা আল্লাহ তুমি যদি মাফ না করো বান্দারে বলো তোমার বান্দা যাবে কার কাছে বলো তোমার বান্দা যাবে কার কাছে ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار
وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب الفلسرات وقنا عذاب اليوم القيامة যাদের আব্বা নাই মা দুঃখিনী দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে আব্বার কথা স্মরণ করে মা দুঃখিনীর কথা স্মরণ করে করুণ সুরে পড়ুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর আর মহব্বতে পড়ুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর আয় আল্লাহ শ্রীপুর তুরাবালি মিয়া সাব্বারির প্রাঙ্গণে তোমার গোলামেরা আল্লাহ 14তম বার্ষিক মিলাদুন নবীর মাহফিল সাজিয়েছি সারাদিন অক্লান্ত পরিশ্রম করে উলামায়ের জবান থেকে আল্লাহ সুন্দর সুন্দর নূরানি তাকরীর বয়ানের ব্যবস্থা করেছে আল্লাহ মেহেরবানি করে যে সমস্ত ভাইয়েরা উপস্থিত হয়েছেন অর্থ দিয়ে মেধা দিয়ে বুদ্ধি দিয়ে যারা শ্রম সহযোগিতা করেছেন আল্লাহ তোমার এই বান্দাদের সকল ইবাদত বন্দেগী আপনার শাহী দরবারে কবুল আর মঞ্জুর করে নিন আয় আল্লাহ হাদিয়াস সওয়াব লক্ষ কোটি কোটি গুণে বাড়াইয়া রহমতের নবী রহমতুল লিল আলামিন নূর নবীর নূরানি কদম মুবারকে কবুল করে নিন আল্লাহ নবী যার কলিজার টুকরা আব্বা জান আম্মা জান আহলে বাইত রাসূল আসহাবে রাসূল আনসারে রাসূল শুহাদায়ে উহুদ শুহাদায়ে বদর শুহাদায়ে হুনাইন শুহাদায়ে কারবালা জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লার গুরুস্তান তামাম আম্বিয়া আলাইহিমুস সালাম তামাম আসহাবে کرام খুলাফায়ে রাশিদিন উলামায়ে মুতাকদ্দিমিন মুতাআখিরিন চার তরিকতের ইমাম চার মাযহাবের ইমাম অনুসারী ফির ফকির দরবেশ বুজুর্গ আলিম উলামা মুফতি মুহাদ্দিস হাজী গাজী হাফেজ কোরআন আল্লাহ বিশেষ করে বাংলার জমিনে আরবে আজম হিন্দুস্তানে পাকিস্তানে আল্লাহ তোমার যত বন্ধু ওলি আল্লাহ গণ আপন আপন মাজারে পাকের মধ্যে শুয়ে আছেন বিশেষ করে 360 জন আউলিয়া শাহজালাল শাহপুর মুজাররদিয়া মনি সহ আল্লাহ মুহারবন 108 জন আউলিয়া নাসিরউদ্দিন শিবা চালাসহ ঢাকার জমিনে গোলাপশাহের জমিনে কুমিল্লার জমিনে শাহী আব্দুল্লাহ গাজীপুরের জমিনে আল্লাহ চট্টগ্রামের 12 আলের জমিনে ইয়াসিন আলী মোহসিন আলী শাহ সাদ আলী গরিবুল্লাহ মিসকিন শাহ কালু শাহ আয় আল্লাহ গৌসে ভান্ডারী ইমামে শারে বাংলা আজিজুল হক আল কাদরি আল্লাহ লাকসামের জমিনে আল্লাহ তোমার বড় বন্ধু গাজীউল আশরাফ চাঁদপুরি বাগানের মধ্যে আয় আল্লাহ কালিয়াপুরের জমিনের মধ্যে আমার আব্বা হুজুর বড় আব্বা হুজুর কাঠারিয়ার জমিনের মধ্যে আয় আল্লাহ হাজীগঞ্জের জমিনে তোমার বন্ধু আবেদ শালমাদানি আল্লাহ জাহান শাহ মুজাদ্দিদি আল আবিদি সহ আবেদনগরের চাঁদপুরের জমিনে আল্লাহ ফরিদগঞ্জের জমিনে গনিয়া দরবার শরীফের জমিনে আল্লাহ তোমার বন্ধু শাহ সুফি সৈয়দ মুজিবুল হক রহমতুল্লাহ আলাইহি সুফি সাইদ হক নকশবন্দি মুজাদ্দিদি আলাইহি রহমাত সহ আল্লাহ চুরাবালি বামিয়া সাব্বারির জমিনে এই রামগঞ্জের জমিনে আল্লাহ নন্দনপুরের জমিনে লক্ষ্মীপুরের জমিনে নোয়াখালীর জমিনে আল্লাহ রামগঞ্জের জমিনে শামিরান তান্নূরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই শামপুরে দায়রা শরীফের জমিনের মধ্যে আল্লাহ তোমার যত বন্ধু ওলি আল্লাহগণ শুয়ে আছেন মেহেরবানি করে আমাদের হাদিয়া সকল আপন আপন মাজারে পাকে ওলিদের খেদমতে কবুল করে নাও ইয়া রাব্বি তামাম মুমিন মুমিনাত তোমার যত বন্ধু এই তুরাবালি মিয়া সাব্বারের প্রাঙ্গণে শুয়ে আছে আল্লাহ আমাদের আব্বা মা দাদা দাদি নানা নানি পাড়া পড়োশি যারা অন্ধকার কবরে শুয়ে আছে আল্লাহ তাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও আল্লাহ কত দিন হয়ে যায় কত বছর হয়ে গেল আল্লাহ আব্বা হারাইছি মা হারাইছি কত জায়গায় যাই কত মানুষের চেহারা দেখি আল্লাহ এত নিষ্ঠুর হয়ে গেলাম আব্বা মার চেহারা দেখি না মনে পড়ে না রে আল্লাহ দুনিয়ার কোনো বাড়িতে যদি আগুন লাগে এক বাড়ির মানুষ গিয়ে অপর বাড়ির আগুনটুকু নিবাইয়া দেয় খবর এমন একটা ঘর এমন একটা জায়গা রে আল্লাহ যে ঘরের মধ্যে আগুন লাগলে কেউ আগুন নিভায় না রে আল্লাহ আব্বা মা আমাদেরকে লালন পালন করতে গিয়া কত মানুষের মনে বদিল্লা দিয়েছি আল্লাহ আব্বা কোনো দিন কোনো বিনিময় চাই নাই আমরা যারা আব্বা হারাইলাম মা দুঃখিনী হারাইলাম যেই মা সন্তান ব্যতীত হলে মা ঘুমায় না রে মা ঘুমায় না
আজকে যাদের মা দুনিয়ার জমিনে নাই, আল্লাহ এমন মানুষ হাত তুলেছে যার মাও নাই, বাবা দুনিয়ার জমিনে নাই। মাবুদ রে, ও আল্লাহ, যাদের মা বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, আজকের মাহফিল হাদিয়া আল্লাহ আমাদের আব্বা মা প্রত্যেকের কবরে কবরে পৌঁছায়া দাও। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, মুনিব আমরা যারা উপস্থিত হয়ে গেলাম কোরআনের ইজ্জতে, হাদিসের রাসূলের ইজ্জতে, আল্লাহ তোমার নবীর মিলাদুন নবীর উসিলায় আমাদের জীবনের तमाम গুনাহগুলোকে মাফ করে দাও। আল্লাহ আমরা গুনাহ করেছি স্বীকার করি, আমরা নাফরমান, আমরা জুলুম করে স্বীকার করি, আল্লাহ জিনা করেছি স্বীকার করি। আল্লাহ তোমার কাছে ভিক্ষা আছে, তুমি যদি মাফ না করো আল্লাহ কার কাছে হাত বাড়াইব রে আল্লাহ। আল্লাহ তুমি বলেছো বান্দা গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়ে যায়, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোর গুনাহগুলিকে মাফ করে দিব। আল্লাহ গভীর রজনীতে দুনিয়ার কত মানুষের দরজাগুলি বন্ধ হয়ে গেল, তাকাইয়া দেখো তোরাবালি মিয়া সাব্বারির জমিনের মধ্যে, এই শ্রীপুরের জমিনে তোমার কত নবী প্রেমিক, আল্লাহ তোমার বান্দার এখন পর্যন্ত ঘুমা নাই, আল্লাহ তোমার দরবারে দুটা খালি হাত বিছাই দিয়েছে। ফিরাইও না, ফিরাইও না আল্লাহ বান্দারে, মাফ করে দাও, মাফ করে দাও আল্লাহ আমরা রে। আল্লাহ আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও, আল্লাহ আমাদের আব্বা আমার জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল করুন। আল্লাহ যারা অর্থ দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, আল্লাহ যারা ইন্তজাম করেছেন, আল্লাহ প্রত্যেকের খেদমত আঞ্জামকে কবুল করুন। আল্লাহ মেহেরবানি কমিটি মেম্বারান যারা রয়েছেন, আল্লাহ প্রেসিডেন্ট থেকে শুরু করে ডেলিগেটর পর্যন্ত, আল্লাহ এর মধ্যে বহু মানুষ অসুস্থতার মধ্যে আছে, দোয়া চেয়েছে, মাওলা তোমার কাছে ভিক্ষা চাই, হাবিবি কিবরিয়ার সদকা, খানে কাবা, মিনা মুজদালিফা, আরাফা, আল্লাহ তোমার নবীর রওজা মুবারক আকদাসের উসিলা, আল্লাহ যারা অসুস্থ আছে সকলকে সুস্থতার নিয়ামতের জীবন ভিক্ষা দান করে দাও। আল্লাহ কঠিন রোগে যারা আক্রান্ত হয়েছেন, আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, বান্দাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ তুমি যদি আমাদেরকে মাফ না করো, 18 বছর তোমার বন্ধু নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সামান্য পানি দ্বারা গোসল করেছে, কঠিন বিমার শেফা হয়েছে। আল্লাহ যেই নবীর উসিলা দিয়ে আদম নবী দোয়া করেছেন, মূসা নবী দোয়া করেছেন, ঈসা নবী দোয়া করেছেন, ইব্রাহিম নবী দোয়া করেছেন, ওই নবীর উসিলা দিয়ে হাত তুলে দিলাম। আল্লাহ আমাদের সকলের দোয়া দরখাস্ত ফরিয়াদ কবুল করে নাও। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ, আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামতের জীবন ভিক্ষা দান করে দাও। আল্লাহ সকলে হায়াতে ইজ্জতে অফুরন্ত বরকতার নিয়ামত দান করে দাও। আমার যুবক ভাই, বৃদ্ধ ভাই যারা হাত তুলে দিয়েছেন, আল্লাহ সকলে হায়াতের মধ্যে বরকত দান করো। পর্দানিসীন মা বোনেরা যারা হাত তুলে দিয়েছেন, আল্লাহ সকলের হাজত মকসুদগুলোকে কবুল করে নাও। আল্লাহ যারা কোরআনে মজলিসকে সাজিয়েছে, আল্লাহ হৃদয় আমাকে যে দাওয়াত করেছেন, আল্লাহ হৃদয়ের আব্বাজান অসুস্থ, হৃদয় ঢাকাতে আছে, বারবার ফোন করে দোয়া চেয়েছে, আল্লাহ তার হককে দোয়া কবুল করে নাও। আল্লাহ কমিটি মেম্বারান যারা রয়েছেন প্রত্যেকের হককে দোয়া কবুল করে নাও। এই মাহফিল, এই বসা, এই মজলিস, এই জীবন, এই বন্দেগী আল্লাহ তুমি আমাদের জন্য নাজাতের উসিলা বানায় দাও। আল্লাহ আমরা যেন দুনিয়া থেকে ঈমান নিয়ে যাইতে পারে সেই তৌফিক দান করে দাও। আল্লাহ এই এলাকা প্রতিটা ঘরে ঘরে হেদায়েতের নূর পয়দা করে দাও। আল্লাহ 5 ওয়াক্ত নামাজের জিন্দেগি আমাদের বন্দেগীর সাথে মিলাইবার তৌফিক দান করে দাও। 5 ওয়াক্ত নামাজকে গলার মালা বানাইবার তৌফিক দান করে দাও। রসুল পাকের ইশক আর মোহাব্বত, আজমত, তাজিম, তারস আল্লাহ সব কিছু আমাদেরকে গলার মালা বানাইবার তৌফিক দান করে দাও। আল্লাহ এই এলাকার মুর্দেগান মাইকের আওয়াজ যতটুকুন পর্যন্ত যায়, আল্লাহ ততটুকুন পর্যন্ত কবর আযাব মাফ করে দাও। আল্লাহ কার কি মনের মকসুদ আছে, কে কি ছা, কার সন্তান উপযুক্ত, আল্লাহ কার ঘরে মেয়ে সন্তান উপযুক্ত, বিয়ে শাদী দিতে পারে না, গায়বী খজিনা থেকে উত্তম পাত্রের ব্যবস্থা করে দাও। আল্লাহ কার সন্তানের প্রয়োজন,
আল্লাহ সন্তানের ব্যবস্থা করে দাও। কার রিজিকের প্রয়োজন, রিজিকের ব্যবস্থা করে দাও। আল্লাহ কে অভাবগ্রস্ত আছে, অভাব দূরীভূত করে দাও। এ এলাকা, এ বাসিন্দা যারা ভাই বন্ধু আত্মীয় স্বজন প্রবাসী জীবনের মধ্যে আছে, আল্লাহ প্রবাসী জীবনদেরকে কবুল করে নাও। আল্লাহ তাদেরকে হার কিসিম বালা মুসিবত থেকে হেফাজত করে নাও। আল্লাহ রিজিকের জন্য দেশ থেকে দেশান্তরে ফাড়ি দিয়েছে, আল্লাহ তাদেরকে কঠিন বিমার থেকে শেফা দান করে দাও। আল্লাহ শুনেছিলাম অনেক প্রবাসী ভাই এই মাহফিলের মধ্যে শরিক হয়েছে, আল্লাহ তারা শরিকদেরকে কবুল করো। আল্লাহ যার দোয়া কবুল হয় ওই হাতের উসিলা ফরিয়াদ কবুল